পান? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। সবাই দেখতে পান? জি জি ভাইয়া। ওকে ফাইন। আচ্ছা আহ, আচ্ছা এইটা একটু দেখেন, এটা হচ্ছে হলো যে আসলে আমরা সিসকো যে কোর্স করতে যাচ্ছি বা সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সিসকো যে অ্যাসোসিয়েট মেম্বার হতে যাব বা আমি অ্যাসোসিয়েট মেম্বার হব, এটা মানে কেন হব ভাই? আলহামদুলিল্লাহ। তো সিসকোর অ্যাসোসিয়েট মেম্বার কেন হব ভাই? এটার একটা যেটা জিনিস মানে একটু মোটিভেশনাল টাইপের কথাবার্তা আর কি। সিসকো কে? সিসকো হচ্ছে হলো একটা, সিসকো কে বলেন তো? আরে কি জানেন সেটা বলেন। প্রোপাইটারি না এটা একটা কোম্পানি। প্রোপাইটারি কি বলে যার কোম্পানি আর কি। হ্যাঁ হ্যাঁ, সিসকো একটা কোম্পানি। সিসকো হচ্ছে হলো একটা ইউএস বেসড কোম্পানি, ঠিক আছে? যার হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছেন? জি জি। হ্যাঁ, তো সিসকো হচ্ছে হলো একটা হচ্ছে হলো মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেটা হচ্ছে হলো আমেরিকায়, তার ওদের হচ্ছে হলো হেডকোয়ার্টার সেন্ট জোসে। এখন হচ্ছে হলো এটা কোথায়? এটা ক্যালিফোর্নিয়া। আচ্ছা ভালো, খুবই ভালো। তারা কবে শুরু করছে? তারা ডিসেম্বরে 1984 সালে ডিসেম্বর মাসে তারা শুরু করছে। আচ্ছা, এটা কোথায় শুরু করছে? তাদের সান ফ্রান্সিসকো, এই যে সান ফ্রান্সিসকো যেটা, এই সান ফ্রান্সিসকো, এই সান ফ্রান্সিসকো থেকেই ওদের নাম আসছে হচ্ছিল সিসকো, ঠিক আছে? সান ফ্রান্সিসকো। আমার খুব যাওয়ার ইচ্ছা আছে এখানে, আল্লাহ যদি কখনো তৌফিক দেন আমি যাবো ইনশাআল্লাহ। এই আর কি। এখন যাই হোক, এইগুলা গেল। আসলে এই যে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই চারটা একটু ইম্পর্টেন্ট। এই চারটা ইম্পর্টেন্ট কেন? যে এটা আসলে একটু একটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্টে আসি সার্ভার ক্ষেত্রে। ওয়ার্ল্ডে যত সার্ভার ইউজ হচ্ছে, সারা পৃথিবীতে যত সার্ভার ইউজ হচ্ছে, তো সেই সার্ভারের মধ্যে সারা পৃথিবীতে মানুষ এইচপি সার্ভার ইউজ করতেছে হচ্ছিল 22.6%, ডেল সার্ভার ইউজ করতেছে হচ্ছিল 17.7%, আইবিএম এর সার্ভার ইউজ করতেছে হচ্ছিল 9.3%, আর সিসকো সার্ভার ইউজ করতেছে হচ্ছিল 5.2%, আর আদার্স সার্ভার গুলো যারা ইউজ করতেছে তারা হচ্ছিল 34.6%। মানে এটা আদার্স সার্ভার, মানে অনেক কিছু আছে, যে হুয়াওই সার্ভার, ওরাকল সার্ভার 3.2, ওরাকল হচ্ছে হলো 3.3, লেনোভো হচ্ছিল 4.2, এই আর কি। তাহলে এই ডাটা থেকে বোঝা যায় যে আপনি যদি কখনো সার্ভার কিনতে চান, তাহলে আপনি কোন সার্ভার কিনবেন? হ্যালো, এইচপি কিনবো। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি স্টার্টিং এইচপি এক্স্যাক্ট, বেশি। হ্যাঁ আপনি এইচপি অথবা ডেল, এই দুইটা থেকে একটা চুজ করবেন আর কি। সার্ভার কিনতে গেলে আপনার অফিস থেকে বলছে আপনাকে একটা সার্ভার কিনতে হবে, আপনি তাহলে এসপি অথবা ডেল থেকে একটা চুজ করবেন। এর রিজন কি? কারণ ওয়ার্ল্ডে এটা সবচাইতে বেশি চলছে, অতএব এদের মার্কেট বেশি ওয়ার্ল্ডে, অতএব মানুষজন এটা বেশি ইউজ করে। এই মানুষ যেহেতু বেশি ইউজ করে, অর্থাৎ প্রবলেম এখানে অনেক আছে, প্রবলেমের সলিউশনও বেশি। কোন একটা মানুষ কোন একটা প্রবলেমে পড়ছে, সেটা সলিউশন দিছে। গুগলে এইচপি ডেল দিয়ে সার্চ দিলে, কোন সার্ভারে ওই করলে, সেটার প্রবলেম দিয়ে সার্চ দিলে আপনি হিউজ সলিউশন পাবেন, ঠিক আছে? এটা গেল হচ্ছিল সার্ভার সেক্টর। এখন আসেন হচ্ছে হলো এন্টারপ্রাইজ হার্ডওয়্যার। এখন এন্টারপ্রাইজ হার্ডওয়্যারটা কি? এন্টারপ্রাইজ হার্ডওয়্যার হচ্ছে জাস্ট, শুধু হচ্ছে জাস্ট একটা সুইচ বা রাউটার বিক্রি করা, সুইচ এবং রাউটার বিক্রি করা এন্টারপ্রাইজ হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে কি? সুইচ রাউটার হার্ডওয়্যার না? সুইচ রাউটার তো হার্ডওয়্যার, তাই না? হ্যাঁ, জি। তাহলে হচ্ছে হলো এন্টারপ্রাইজ হার্ডওয়্যার। তাহলে এখানে সিসকো কত পার্সেন্ট? 22.6%। এইচপি কত পার্সেন্ট? এইচপি হচ্ছে হলো 13.8, 13.8%। ডেল 9.2, আইবিএম 5.4, ইএমসি ইএমসি হচ্ছে হলো 5.1, এবং আদার্স যারা আছে, হুয়াওই 3.2, হ্যাঁ, এনইসি
ঠিক আছে, এটাও একটা ভেন্ডর 2.7 এবং আদার্সে। তাহলে এন্টারপ্রাইজ হার্ডওয়্যার, তার মানে আপনি সুইচ এবং রাউটার যদি কিনতে চান তাহলে হচ্ছে হলো আপনি কোনটা কিনবেন? স্কোর সিসকো এসপি। এন্টারপ্রাইজ লেভেলের জন্য সিসকো। সিসকো, এক্স্যাক্টলি, মানে এন্টারপ্রাইজ হার্ডওয়্যারের জন্য আপনি সিসকো কিনবেন। এবার আসেন হচ্ছে হলো আপনি স্টোরেজে আসেন। স্টোরেজে হচ্ছে হলো আপনার স্টোরেজ সার্ভার, মানে ওই যে ক্লাউডে যেগুলো থাকে, ঠিক আছে। তো এগুলোর জন্য আপনি কোনটা কিনবেন? ইএমসি হচ্ছে হলো এখানে, ইএমসি হচ্ছে হলো 24.4, নেটঅ্যাপ হচ্ছে হলো 11.7, এইচপি হচ্ছে হলো 10.6, আইবিএম হচ্ছে হলো, এখানে সিসকোর কোনো কিছুই নাই, মানে সিসকো এখানে হয়তোবা আছে বাট এটা এত সামান্য যে আদার্সে পড়ে গেছে, ঠিক আছে। এই আর কি, মানে রিমার্ক করার মতো কোনো কিছুই নাই আর কি। তাহলে স্টোরেজ ডিভাইসে আমরা কখনো সিসকোর চুজ করব না। এরপরে আসেন হচ্ছিল এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। এন্টারপ্রাইজ নেটওয়ার্কটা কি? এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হচ্ছে হলো সেই নেটওয়ার্কটা যেখানে হচ্ছে হলো সিসকো তার ডিভাইস দিচ্ছে এবং নেটওয়ার্ক সলিউশনও করে দিচ্ছে। নেটওয়ার্ক সলিউশনে সিসকো করে দিচ্ছে এবং সে ডিভাইসও বেচতেছে। এই জন্য এই জন্য হচ্ছে হলো এই যে সিসকো এই কোর্স গুলো চালু করছে, যে শুধু যদি হার্ডওয়্যার বেচতো তাহলে তো আসলে কোর্স চালু করার দরকার ছিল না, এত কোর্স চালু করার দরকার ছিল না। হার্ডওয়্যার ছিল, ম্যানুয়াল ছিল, তুমি ম্যানুয়াল পড়ো, ম্যানুয়াল পড়ে তারপরে তুমি নিজের মতো করে কনফিগার করে ফেলো, তাই না? কিন্তু এই যে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, অর্থাৎ হচ্ছে হলো যে তুমি হার্ডওয়্যারও বেচতেছো সাথে নেটওয়ার্ক সলিউশনও করে দিচ্ছ। এই নেটওয়ার্ক সলিউশনে সিসকো কত পার্সেন্ট আছে ওয়ার্ল্ডে? 56.4। 0.4। এরপরে এইচপি কত পার্সেন্ট? 6.1। হুয়াওই হচ্ছে হলো 5.0, নোকিয়া হচ্ছে হলো 4.5, তারপরে জুনিপার 2.1, নেটগিয়ার, জুনিপার একটু বাড়ছে, জুনিপার এখন অনেক আছে, নেটগিয়ার 2.4, তারপরে হচ্ছে হলো কি ব্রোকেড হচ্ছে হলো 3.7, আদার্স হচ্ছে হলো 19.9। অর্থাৎ এই যে এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং এ সিসকো হচ্ছে হলো জায়ান্ট, ওয়ার্ল্ডে জায়ান্ট, মানে ওয়ার্ল্ডের 50% এরও বেশি মানুষ হচ্ছে হলো কি ইউজ করতেছে? সিসকো ইউজ করতেছে। কোথায়? এন্টারপ্রাইজ নেটওয়ার্কে। এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? এন্টারপ্রাইজ নেটওয়ার্ক কিন্তু আমাদের বাসাবাড়ির নেটওয়ার্ক না। আমাদের বাসাবাড়িতে যে ধরনের হচ্ছে হলো আমরা ওয়াইফাই রাউটার ইউজ করি, নেট গিয়ারের অথবা হচ্ছে হলো ওই টিপি লিংকের, এরকম ব্যাপারটা না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে হলো কি যে একদম ওই যে কর্পোরেট সলিউশন আর কি, হ্যাঁ, যে বিভিন্ন ব্যাংকের সলিউশন, কর্পোরেট সলিউশন, এখানে হচ্ছে হলো সব হচ্ছে হলো কি নেটওয়ার্ক সলিউশনে সিসকো দিচ্ছে এবং হচ্ছে হলো মানে ডিভাইস গুলো হচ্ছে হলো কিসের? সিসকোর আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কেন সিসকো আমাদের শেখাটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই আদার কিছু ভেন্ডর আছে সিসকোর সাথে, এটা হচ্ছে জুনিপারের কোর্স আছে একটা, জুনস। সিসকো যেরকম সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সিসিএনএ, ঠিক জুনিপারে এরকম একটা কোর্স আছে, সেটার নাম হচ্ছে জুনস, ঠিক আছে। ফর্টিনেটের এরকম কোন কোর্স আছে কিনা আমার জানা নাই, এদের ট্রেনিং নেয় ওয়াচগার্ড হচ্ছে হলো আপনার, ফর্টিনেট একটা ফায়ারওয়াল, ওয়াচগার্ডও একটা ফায়ারওয়াল। ডেলের ট্রেনিং ডেলের ট্রেনিং হয় বাট কোনো কোর্স নাই। সনিক ওয়ালের এরকম কোনো কিছু নাই। বারাকুডা একটা হচ্ছে হলো আপনার ফায়ারওয়াল, বারাকুডার কোর্স নাই। সফোসের ট্রেনিং আছে বাট সফোসের কোনো কোর্স নাই। সফোসের অনেক ট্রেনিং হয়। পালো আলতোর কোর্স নাই, পালো আলতোরও হচ্ছে হলো শুধু ট্রেনিং হয়। আপনি যদি পালো আলতো ডিভাইস কিনেন তাহলে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। হুয়াওয়ির কোর্স আছে, হ্যাঁ, হুয়াওয়ির কোর্স আছে, এটা হচ্ছে হলো না এমটিসিএন না তো, হুয়াওয়ির জানি একটা কি আছে, হুয়াওয়ি সার্টিফিকেট নিতে হয়, ওদের এখান থেকে সার্টিফিকেট দিতে। সিসকোর মতো এরকম হুয়াওয়ি একটা কোর্স চালু করছে, চাইনিজ তো মাথার মধ্যে শুধু বুদ্ধি ঘোরে আর কি, বুঝলেন না? এই আচ্ছা, এখন আসেন যে আমি এই রোড ম্যাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমার কথা বুঝছেন না? রোড ম্যাপটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা 10টা ফ্রেন্ড মিলে একটা সমিতি করছিলাম, তো 10টা ফ্রেন্ড মিলে সমিতি করার পরে সমিতিটা ভেঙে গেছে। কেন সমিতিটা ভেঙে গেছে? কারণ আমাদের ওই সমিতির কোনো রোড ম্যাপ ছিল না, ঠিক আছে। আমাদের ওই সমিতির কোনো রোড ম্যাপ ছিল না, এই কারণে হচ্ছিল সমিতিটা ভেঙে গেছে। তো একটু জাস্ট মিনিট। হ্যাঁ, হ্যালো। তানিম বলো।
কি ইস্যু হবে? হ্যাঁ, ফাইবার অ্যাটমের লিংকটা ডাউন, তাই ফাইবার অ্যাটমে এটা ডাউন। আরে ভাই, কাফরুল যে এমপিএলএস এর আন্ডারে চলে আসছে, এটা তুমি জানো? ব্যাস। হ্যাঁ, ব্যাস এরকম এরকম যেরকম এরকম যেরকম ধানমন্ডি রাউটারের অন্যান্য ফাইবার অ্যাটম গুলো আসলে যেরকম করো, ওটা ওইভাবেই করো। ঠিক আছে। হ্যাঁ, ওকে। হ্যালো, হ্যালো। জি ভাই, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, সরি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, ফাইন। তো এখন যেটা জিনিস সেটা হচ্ছে হলো যে আহ, কি জানি বলতেছিলাম, রোড ম্যাপ। ও আচ্ছা, হ্যাঁ। তো আমরা 10টা ফ্রেন্ড মিলে সমিতি করলাম। সমিতি করার পরে সমিতিটা 1-2 বছর চলার পরে ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে হলো সবাই বলতেছে যে আসলে এটার তো কোনো রোড ম্যাপ নেই। আমি এখানে টাকা ধার তুলছি, টাকা ঢেলে আমি কি করব? ঠিক আছে, আমি মাসে মাসে 2,000 টাকা করে দিচ্ছি, 2,000 টাকা করে দিয়ে আমি কি করব? ঠিক আছে, 2,000 টাকা করে দেওয়ার পরে কি আমি একটা জায়গা কিনবো? আমরা সবাই মিলে কি, আমরা 10 জন মিলে কি একটা জায়গা কিনবো? জায়গা কিনলে কোথায় কিনবো? ঠিক আছে। তারপরে এই সমিতির ভবিষ্যৎ কি? বা আমরা 10 জন মিলে কি বিজনেস করব? বিজনেস করলে কি বিজনেস করব? ঠিক আছে। তারপরে অনেক এই সেই হাবি জাবি ভক্কর চক্কর করে টরার পরে এটা ভেঙে গেছে। এর রিজনটা কি ছিল? কারণ আমাদের কোনো রোড ম্যাপ ছিল না, আমাদের ফিক্স কোনো ডেস্টিনেশন ছিল না। যে আমার কথা হচ্ছে ফিক্সড একটা ডেস্টিনেশন থাকতে হবে, যে না ঠিক আছে, আমি প্রত্যেক মাসে 1,000 টাকা করে জমাচ্ছি, জমায় কি করবো? আমার যেদিনকে 10,000 টাকা হবে আমি সেদিনকে ঘুরতে যাব। সাপোজ আমি বললাম আর কি, একটা হইতে পারে। বা না, যেটা যেদিনকে 10 বছর পরে যদি এটা আমার একটা টাকা হয়, তাহলে আমি 10 বছর পরে একটা জায়গা কিনবো, আর 10 জন মিলে একটা জায়গা কিনবো, ওখানে একটা বাড়ি করবো। তো এটা আমি বললাম আর কি, যে এখন যেটা জিনিস সেটা হচ্ছে যে এরকম যদি কোনো রোড ম্যাপ না থাকে বা কোনো ডেস্টিনেশন না থাকে, তাহলে আসলে কোনো কোর্স করেই কোনো লাভ নেই। তা আসলে রোড ম্যাপটা কি সেটা হচ্ছে আমাকে জানতে হবে। রোড ম্যাপটা হচ্ছে দেখেন এখানে সুন্দর মতো দিয়ে আছে। ফার্স্টে হচ্ছে এন্ট্রি লেভেল, তারপর কি লেভেল? অ্যাসোসিয়েট লেভেল। আপনারা কোন কোর্সটা করতেছেন? সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, অর্থাৎ হচ্ছে আপনারা এখন অ্যাসোসিয়েট লেভেলে আছেন। তারপরে কি করবেন? আপনারা প্রফেশনাল লেভেলে যাবেন, তারপরে এক্সপার্ট লেভেল, তারপরে আর্কিটেকচার লেভেল। তো আমি হচ্ছিল কোন লেভেল পর্যন্ত করছি? আমি নিজে হচ্ছিল প্রফেশনাল পর্যন্ত করছি, কারণ আমি সিসিএনবি পর্যন্ত করছি। তা আমি হচ্ছিল কোন পর্যন্ত? আমার প্রফেশনাল শেষ। তার মানে আমি 2টা স্টেপ পার করছি, অ্যাসোসিয়েটে ঢুকছিলাম, প্রফেশনালে গেছি। এরপরে আমার এক্সপার্ট আর আর্কিটেকচার, এই 2টা স্টেপ বাকি আছে। এই হচ্ছিল ব্যাপার। ঠিক একইভাবে দেখেন সিসিইএনটি নেটওয়ার্ক, এটা অথবা এটা সিসিএনএ, এখানে 2টা পরীক্ষা আছে, আর এখানে ডাইরেক্ট একটা পরীক্ষা, সেটা হচ্ছিল সিসিএনএ। সো আপনি সিসিএনএ হিসেবে ঢোকেন, তারপর আপনি সিসিএনপি যাবেন, তারপর আপনি সিসিআই তে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার রোড ম্যাপ। দেখেন এখানে নিউ এক্সামের একটা ব্যাপার আছে, যদিও এটা এখন ওল্ড হয়ে গেছে। কারণ হচ্ছে হয় ডাইরেক্ট আপনি সিসিএনএ তে যাবেন, অথবা হচ্ছে আপনি কি আইসিএনডি 1 এবং আইসিএনডি 2, ইন্টারকানেক্টিং সিসকো নেটওয়ার্কিং ডিভাইস পার্ট 1, ইন্টারকানেক্টিং সিসকো নেটওয়ার্কিং ডিভাইস পার্ট 2, আইসিএনডি 1 এবং আইসিএনডি 2 দুইটা কোর্স কমপ্লিট করলে আপনি ইকুইভ্যালেন্ট টু সিসিএনএ হবেন, অথবা আপনি ডাইরেক্ট সিসিএন এর সমপর্যায়ে চলে যেতে পারেন। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে আপনার রোড ম্যাপটা জানাটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি কত দূর যাইতে চাই। এখন রোড ম্যাপের কিছু ট্র্যাক আছে, আমার কথা বুঝেন নাই? রোড ম্যাপের কিছু ট্র্যাক আছে, মানে এখন আপনি কোন ট্র্যাকে যাবেন। ওই যে আমি যে বলছিলাম যে না, আমরা 10টা ফ্রেন্ড মিলে চিন্তা করছি যে আমরা হচ্ছে 10টা ফ্রেন্ড মিলে কি করব, যে আমি জায়গা কিনবো। কোথায় জায়গা কিনবো? আমি ঢাকাতেও না পারলে আমি ঢাকার পাশে গাজীপুরে জায়গা কিনবো 10টা ফ্রেন্ড মিলে। তাহলে কি আমার একটা ট্র্যাক আছে, যে না আমার কি, আমি তাহলে ওই জায়গার খবর পাইলে একটু শুনবো, ভাই দাম কত না কত আছে, ওইদিকে এখন জায়গার দাম কেমন, এই। তার মানে আমার একটা ফিক্সড একটা রোড ম্যাপও আছে, এবং হচ্ছে আমার একটা ট্র্যাকিংও আছে, যে না আমি টাকা জমায় এই কাজটা করতেছি, এবং আমার একটা ট্র্যাক আছে। কিন্তু আপনি যদি ট্র্যাক ছেড়ে যান, আপনি যদি আজকে এখান দিয়ে একটা করেন, ওইখান দিয়ে এটা করেন, হ্যাঁ, তাহলে তো আসলে হবে না। না ঠিক আছে, আমার রোড ম্যাপ আছে, আমার ভালো রোড ম্যাপ আছে, আমি চিন্তা করছি যে না আমি এখান থেকে একটা ভালো কিছু করব, এটা ফাইন, একটা রোড ম্যাপ থাকলো। কিন্তু রোড ম্যাপের পরে আমার কি থাকলো? আমার হচ্ছিল কোনো ট্র্যাকিং নেই, মানে আমি আসলে কি করতে যাচ্ছি এটা আমি জানি না। ঠিক আছে, আমি ট্র্যাক হারাই ফেলছি, তাহলে তো আসলে জিনিসটা হইলো না। তো ট্র্যাকিং ব্যাপারটা কি দেখেন, এখানে হচ্ছে আপনার ট্র্যাকিং কি, আপনার ট্র্যাক কি কি? ট্র্যাক হচ্ছে ক্লাউড, আপনি ক্লাউড সাইডে যাইতে পারেন,
আপনি চাইলে হচ্ছে হলো কোলাবোরেশন যাইতে পারেন, আপনি চাইলে ডাটা সেন্টার যাইতে পারেন, আপনি চাইলে ডিজাইনে যাইতে পারেন, আপনি চাইলে ইন্ডাস্ট্রিয়ালে যাইতে পারেন, আপনি চাইলে সুইচিং রাউটিং এ যাইতে পারেন, আপনি সিকিউরিটিতে যাইতে পারেন, আপনি এসপি সার্ভিস প্রোভাইডারে যাইতে পারেন, আপনি ওয়্যারলেসে যাইতে পারেন। আপনার এতগুলা ট্র্যাক আছে, তার মধ্যে এখন আপনারা কোন ট্র্যাকে আছেন বলেন তো? রাউটিং এন্ড সুইচিং এ। এক্স্যাক্টলি, আপনারা আছেন হচ্ছে হলো আর এন এস, আর এন এস, আর এন্ড এস মানে রাউটিং এন্ড সুইচিং। হ্যাঁ, তার মানে আপনার আরএস এ আছেন, ঠিক আছে। তো আলটিমেটলি যারা যারা সিকিউরিটিতে যায় তারা হচ্ছে হলো এই সিকিউরিটির কোর্স গুলা করে, যারা হচ্ছে হলো এসপি তে যায় মানে সার্ভিস প্রোভাইডারে যাব থাকবো আমি, তারা এটাতে করে, যারা যারা ডিসি তে যায় ডাটা সেন্টারে যায় তারা হচ্ছে হলো এই কোর্স গুলো করে। সো আলটিমেটলি প্রত্যেকটারই হচ্ছে হলো কিছু না কিছু আপনার ট্র্যাক থাকে। সো আপনারা এখন যে ট্র্যাকে আছেন সেটা হচ্ছে হলো রাউটিং সুইচিং। তো রাউটিং সুইচিং এর ট্র্যাক কি? রাউটিং সুইচিং এর ট্র্যাক হচ্ছে হলো আপনার কি কি আছে দেখেন, আপনি সিসিএন এর রাউটিং সুইচিং এই কোর্সটা আপনি এখন এখানে করতেছেন। এরপরে আপনার কি হবে? সিসিএনপি রাউটিং সুইচিং আরএস, ঠিক আছে, সিসিএনপি রাউটিং সুইচিং হবে। তারপরে হচ্ছে হলো আপনার কি আছে? সিসিআই রাউটিং সুইচিং। ব্যাস শেষ, আপনি এক্সপার্ট লেভেলে চলে গেছেন আর্কিটেকচারে। এটার এখনো পর্যন্ত কোনো কোর্স সিসকো বাজারে আসে নাই। তার মানে ওয়ার্ল্ডে হাইয়েস্ট সার্টিফিকেশন কি? সিসকোর রাউটিং সুইচিং এর সিসিআই। তার মানে আপনি সিসিআই হয়ে গেছেন বলতে এরপরে আপনার আর কিছু করার নেই, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, এখন এরপরে যদি আপনি সিকিউরিটিতে যাইতে চান তাহলে আপনি কি করবেন? সিসিএন এ সিকিউরিটি, ফার্স্টে হচ্ছে অ্যাসোসিয়েট লেভেলে সিসিএন এ সিকিউরিটি, তারপরে হচ্ছে সিসিএনপি সিকিউরিটি, সিসিআই সিকিউরিটি, ব্যাস গেল। আমার কাছে মনে হয় মানে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে হলো আপনারা রাউটিং সুইচিং আর সিকিউরিটি এই দুইটাতেই হচ্ছে হলো একটু মানে খেয়াল রাখবেন বা এই দুইটার দিকে একটু ইয়ে করবেন। সিকিউরিটিটা এই কারণে বলতেছি যে কারণ ওয়ার্ল্ড কিন্তু এখন সিকিউরিটির উপরে বেশি নজর দিচ্ছে। ইভেন সবগুলা ব্যাংক, ব্যাংকিং প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল অর্গানাইজেশন, নন ফিনান্সিয়াল অর্গানাইজেশন, কর্পোরেট, নন কর্পোরেট সবাই এখন কিন্তু একটু সিকিউরিটির উপরেই বেশি নজর দিচ্ছে। এই কারণে আপনারা সিসিএন এ রাউটিং সুইচিং এর সাথে সিকিউরিটির ব্যাপারটাও একটু মাথার মধ্যে রাখবেন। এই হচ্ছে হলো আমার সাজেশন। ওকে ফাইন, কিন্তু মানে দুঃখের ব্যাপারটা হচ্ছে হলো যে আপনি এই যে সিসিএন এ পাস করে অর্থাৎ এন্ট্রি লেভেল অথবা অ্যাসোসিয়েট লেভেল অথবা প্রফেশনাল লেভেল মানে সিসিএন এ সিসিএনপি দিয়ে আপনার সার্টিফিকেশনের ভ্যালিডিটি থাকবে মাত্র 3 বছর। এটাই হচ্ছে হলো একটু দুঃখের বিষয়, এটা একটু কষ্টকর বিষয় যে এত কষ্ট করলাম কিন্তু সার্টিফিকেশনের ভ্যালিডিটি মাত্র কয়দিন? 3 বছর। 3 বছর পরে আপনার সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে। এরপরে সিসিআই এর জন্য আপনার সার্টিফিকেশনটা হচ্ছিল মাত্র 2 বছর। এটাই হচ্ছিল একটু মন খারাপের ব্যাপার যে মাত্র 2 বছর এই আর কি। এখন আমার আমার যেরকম একটা সমস্যা হয়েছে সেটা আমি বলি। আমি 2013 সালে সিসিএন এ ভেন্ডর দিছি, 2016 সালে সিসিএনপি দিছি ভেন্ডর। তাহলে আমার 2016 সালে যদি আমি সিসিএনপি দিই তাহলে আমার সার্টিফিকেশন শেষ হয়েছে কবে? 2018-তে। 18 শেষ। অ্যাসোসিয়েট 15 তে। আমি 2013 তে 16 সালেই তো। 16 তে। 2013 তে আমি সিসিএন এ দিছি আর 2016 তে আমি সিসিএনপি দিছি। তাহলে আমার সার্টিফিকেশনের মেয়াদ শেষ হয়েছে কবে বলো? 19 একটা 16 সালে। 19 এক্স্যাক্টলি 19 সালে আমার হচ্ছে হলো সিসিএনপির সার্টিফিকেশনের মেয়াদ শেষ হয়েছে। তার মানে আমি আমার তাহলে আমার কি হলো? আমার 3 বছর শেষ, আমার সার্টিফিকেশনের মেয়াদও শেষ। তার মানে হচ্ছে কি এখন আমি এই মানে সার্টিফাইড, আমি হচ্ছে সার্টিফিকেশন করা আমার, হ্যাঁ আমি ইনভ্যালিড, সার্টিফিকেটটা কি আমার এখন ইনভ্যালিড অবস্থায় আছে, মানে সার্টিফিকেশনের ভ্যালিডিটি নেই, ডিউরেশনটা 3 বছরের, মানে সার্টিফিকেশনের এটার কোনো ভ্যালিডিটি এখন নাই। এখন আমি এটাই হচ্ছে ব্যাপার। তো সেদিনকে একজন আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি তো সার্টিফিকেশনের ভ্যালিডিটি নাই আর কি। হ্যাঁ নাই, তো এখন কি করব? তো পরে বলছে কি যে তাহলে এখন তো চাকরি বাকরি পাইতে সমস্যা হবে না। তাই আমি বললাম যে আমার এসএসসি সার্টিফিকেশনেরও তো ভ্যালিডিটি নেই, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেশনেরও তো ভ্যালিডিটি নেই, চাকরি বাকরি পাইতে কি সমস্যা হচ্ছে? এখন আমি তো
এসএসসি ইন্টারমিডিয়েট তো পাশ করে আসছি, তাই না? তার মানে তো আমি ব্যাপারগুলো জানি। সো এটাই হচ্ছিল ব্যাপার, যে আসলে সার্টিফিকেশনের জন্য পড়তে চাইলে, মানে কেউ যদি আপনাকে বলে যে সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি যদি সেভাবে পড়েন তাহলে হচ্ছিল আপনি শুধু সার্টিফিকেটের জন্যই পড়লেন। আর যদি আপনি জানার জন্য পড়েন তাহলে হচ্ছিল আপনাকে সেভাবেই পড়তে হবে। দুইটার কিন্তু দুই ধরনের পড়ার প্যাটার্ন। আমি গত ক্লাসেও এই কথাটা কিন্তু সবাইকে একবার বলছি, যে সার্টিফিকেশনের পড়া আর জানার জন্য পড়ার মধ্যে পার্থক্য আছে। যারা সার্টিফিকেট নিতে চান, যারা সার্টিফিকেট নিতে চান তাদের জন্য এটা মাল্টিপল কোশ্চেন থাকবে। সার্টিফিকেট নিয়ে দিতে পারেন, এখন খুব ইজি। কত টাকা জানি লাগে জানি না, 200-250 টাকা, মানে $200-250 আর কি লাগে, আরো কম লাগতে পারে, আমাদের সময় আরো বেশি লাগতো, আমাদের সময় প্রায়। বাট ভাই সার্টিফিকেট দিয়ে তো কোনো লাভ হয় না, কারণ যখন আপনি কাজে মানে কাজ ওয়ার্ক কাজ না দেখাতে পারেন তখন তো এটার কোনো ভ্যালু আমার কাছে মনে হয় না যে আছে। ওই লাস্ট দিন একজন আপু ছিল, আপনার মতো এরকম একজন আপু ছিল, উনি লিঙ্ক থ্রি থেকে আসছেন। আজকে উনি নাই, মেবি আমি জানি না উনি কি আসছেন পরে নাকি নাই। আচ্ছা যাই হোক, তো উনি আসেন নাই। তো আমি যেটা মানে করি আর কি, যে ওই আপু লিঙ্ক থ্রিতে জব করতো। লিঙ্ক থ্রির যিনি আছেন তিনি হলো বিদ্যুৎ ভাই, সিটিও। ঠিক আছে, আমিনুর রশিদ বিদ্যুৎ। বিদ্যুৎ ভাইয়ের কোনো সার্টিফিকেশন নেই, অথচ উনি একটা আইএসপি, লিঙ্ক থ্রির মতো একটা আইএসপির সিটিও। লিঙ্ক থ্রি কিন্তু অনেক বিশাল বড় একটা আইএসপি। আরেকজন ভাইয়া আছে, তার নাম হচ্ছিল সুমন আহমেদ সাবি, সুমন আহমেদ সাব্বির ভাই। সুমন আহমেদ সাবির ভাই হলো আপনার ফাইবার অ্যাটমের উনি টেকনিক্যাল হেডও না, উনি এখন ফাইবার অ্যাটমের মনে হয় সিও টাইপের, মানে হ্যাঁ উনি মনে হয় সিও, চিফ অপারেটিং অফিসার মনে হয়। হ্যাঁ, তো ফাইবার অ্যাটমের সিও আর কি। তো উনি হলো বাংলাদেশের মানুষরে সার্ভার নিয়ে কেমনে কাজ করতে হয়, কিভাবে নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে হয়, এটা ওই সুমন আহমেদ সাবির ভাই শিখাইছে। এবং কিছুদিন আগে, বছর 1-2 আগে বিটিসিএল এ একটা সমস্যা হয়েছিল। বিটিসিএল এর যে সমস্যাটা হয়েছিল, বিটিসিএল এর ওদের ডিএনএস সার্ভার ডাউন হয়ে গেছিল। ডিএনএস সার্ভার ওদের ডাউন হয়ে যাওয়ার জন্য কি ঝামেলাটা হয়েছিল, সেটা হলো ডট বিডি ডোমেন দিয়ে কোনো মেল আসা যাওয়া করতেছিল না, বা ডট বিডি ডোমেন কোনো কাজ করতেছিল না। ঠিক আছে, তো ডট বিডি ডোমেন মানে সাপোজ যত ধরনের যত ডট বিডি আছে, গভর্নমেন্টের তো সব সাইডই ডট বিডি, তো বাংলাদেশে অনেক কিছু আছে ডট বিডির উপরে ডিপেন্ডেন্ট। সো ডট বিডি ডোমেন হলো টোটালটাই হলো আপনার, মানে কোনো মেল আসা যাওয়া করতেছিল না, ডট বিডি ডোমেন কাজ করতেছিল না। এর রিজন হলো কি, এর রিজন হলো বিটিসিএল এর ডিএনএস সার্ভারে সমস্যা হয়েছিল। পরবর্তীতে ওই সুমন ইসলাম সাব্বির ভাইরে মিনিস্টার ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে তারপরে হলো ওনাকে ফোন দিছে, তারপরে উনি যে ডট বিডি ডোমেন ওই সার্ভার টার্ভার আপ করে টোরে পরে হলো ডট বিডি ডোমেন আপ করেছে। সো ওনাদের কিন্তু কোনো প্রফেশনাল সার্টিফিকেশন নেই, কিন্তু ওনারা এমন কাজ জানে যে সুমন ভাই কিন্তু মানে অ্যাপনিকের মেম্বার, সুমন ভাই তারপরে ওই যে বিদ্যুৎ ভাই লিঙ্ক থ্রির, ওনারা বিডি নগের মেম্বার। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস থেকে 15% থাকবে, টোটাল 1000 মার্কের কোশ্চেন হয়। ল্যান্ড সুইচিং থেকে থাকবে 21 মার্কের, মানে 210 মার্ক থাকবে, আর এটা 15 বলতে 150 মার্ক থাকবে। ল্যান্ড সুইচিং থেকে 210 মার্ক থাকবে, রাউটিং থেকে থাকবে 230 মার্ক, ওয়্যারলেস টেকনোলজি থেকে থাকবে 100 মার্ক, ডিএনএস, ডিএসসিপি, নেটিং, এইচএসআরপি, এনটিপি এগুলো থেকে থাকবে 100 মার্ক, এসিএল, এসএসএইচ, টেলনেট, পোর্ট সিকিউরিটিতে থাকবে 110 মার্ক, আর ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট থেকে থাকবে 100 মার্ক। এই হলো আপনার 1000 মার্কের পরীক্ষা। 825-এ পাস, 824.99 পাইলে আপনি ফেল। ঠিক আছে, আপনাকে 825 পাইতেই হবে। এখানে যেভাবে আছে সেভাবে আমরা নাও পড়াইতে পারি, বাট আমরা যেটা করতে পারি একটু অন্যভাবে পড়াইতে পারি। আমরা যেটা করব, নেটওয়ার্ক ফান্ডামেন্টালস আমরা পড়বো ফার্স্টেই,
আমরা এই নেটওয়ার্ক ফান্ডামেন্টালসের মাধ্যমে ল্যান ম্যানুয়াল শেষ করব এবং টপোলজিস গুলো শেষ করব। এরপরে ওএসআই মডেল, টিসিপি/আইপি মডেল পড়ব। এরপরে ইথারনেট টেকনোলজি আছে, হ্যাঁ ইথারনেট টেকনোলজি আমরা পড়ব। তার আগে আমরা পড়ব কেবলিং পড়ব। কেবলিং কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে, আমাদের ফায়ারওয়েল কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে, রাউটার কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে, সুইচ কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে, কখন কোনটা ইউজ করব সেটা আমাদেরকে জানতে হবে। সিসকো 3টা লেয়ার আছে, সেই লেয়ারটা সিসকো রিকমেন্ডেড লেয়ার এবং বলা হয় হচ্ছিল 3 লেয়ার হায়ারার্কি। সেই হায়ারার্কিটা আমরা পড়ব। এইখানে অনেকগুলা টপিকস আছে, এগুলার কথা এখানে বলা হয় নাই, বাট আমরা এগুলা পড়ব। এরপরে আমরা IPv4 এ চলে যাব। IPv4 এর পড়ব প্রাইভেট আইপি কি, পাবলিক আইপি কি, প্রাইভেট আইপি কিভাবে ইউজ করতে হয়, পাবলিক আইপি কিভাবে ইউজ করতে হয়, আইপি আমরা কোথা থেকে পাই, আমাদেরকে আইপি কারা দেয়, কেন দেয়, কিভাবে দেয়, দিলে কি হবে, না দিলে কি হবে, এই জিনিসগুলো আমরা জানবো। ইন্টারনেটের জন্য কি আইপি আমরা ইউজ করি, প্রাইভেট নেটওয়ার্কের জন্য আমরা কিভাবে ইউজ করি, ঠিক আছে, এই আর কি। ওই যে আমি একটু আগে আজকে বললাম না যে ডাটা এবং ইন্টারনেট দুইটা ডিফারেন্ট জিনিস, আসলে ডাটার জন্য কোন আইপি, ইন্টারনেটের জন্য কোন আইপি, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আমরা পড়বা আইপি সাবনেটিং, সুপারনেটিং, ভিএলএসএম, রাউট সামারাইজেশন। হ্যাঁ রাউট সামারাইজেশনটা আমরা পড়বো। সাবনেটিং, সুপারনেটিং, ভিএলএসএম এই তিনটা একই সাথে, এটার জন্য 2-3টা বা তারও বেশি ক্লাস লাগতে পারে। রাউট সামারাইজেশন আমরা পড়ব, রাউটারের ইন্ট্রোডাকশন আমরা পড়ব, রাউটিং প্রোটোকল ইন্ট্রোডাকশন। তার আগে কিছু জিনিস পড়ব, সেগুলো হচ্ছে একটা রাউটারে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, রাউটার সিকিউরিটি, ঠিক আছে। রাউটার ইন্ট্রোডাকশনের পরে রাউটার সিকিউরিটি নিয়ে পড়ব, রাউটিং প্রোটোকল ইন্ট্রোডাকশন পড়ব। হ্যাঁ রাউটিং প্রোটোকল কি জিনিস সেটার জন্য পড়ব। তারপরে স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট, স্ট্যাটিক ডিফল্ট, হ্যাঁ এই দুইটা পড়বো। ডাইনামিক রাউটিং প্রোটোকল পড়বো, রিপ পড়বো, ইআইজিআরপি পড়বো, ওএসপিএফ পড়বো, ওএসপিএফ এর সিঙ্গেল এরিয়া, মাল্টি এরিয়া পড়বো। IPv6 পড়বো না, পরে পড়বো। তারপরে ওএসপিএফ এর পরে আমরা এইখানে পড়বো হচ্ছে হলো, হ্যাঁ আচ্ছা ওএসপিএফ এর পরে বিজিপি পড়বো। বিজিপির কথা মনে হয় এখানে লেখা নেই, যাই হোক বিজিপি পড়বো। তারপরে সুইচিং ইন্ট্রোডাকশন পড়বো, ভিল্যান পড়বো, ভিটিপি পড়বো, এসটিপি পড়বো, ইথার চ্যানেল পড়বো। তারপরে তারপরে আবার ব্যাক করবো, ব্যাক করার পরে আমরা পড়বো হচ্ছে হলো নেট পড়বো, প্যাড পড়বো, এসিএল পড়বো। নেট প্যাড পরে পড়বো, আসলে ফার্স্টে এসিএল পড়বো, তারপরে নেট প্যাড পড়বো। তারপরে হচ্ছে হলো চলে যাব হচ্ছে আপনার ওয়্যারলেস টেকনোলজিতে, ওয়ান পড়বো। ওয়ান পড়ার পরে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, মনিটরিং এগুলা পড়বো, নেটওয়ার্ক ট্রাবল শুটিং এগুলো আস্তে আস্তে দেখাবো। এরপরে এইচএসআরপি পড়বো, এইচএসআরপি পড়ার পরে জিআরই পড়বো। জিআরই পড়ার পরে, ওই যে জিআরইটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। জিআরইটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ব্যাংক যদি ইউএস এর একটা ব্যাংকের সাথে ডাটা ট্রান্সফার করতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিকিউর ডাটা ট্রান্সফার লাগবে, কারণ ব্যাংক কিন্তু কোনো ফালতু জিনিস আদান প্রদান করে না, ঠিক আছে। ব্যাংক কিন্তু কোনো ফালতু জিনিস আদান প্রদান করে না। ব্যাংক করে যেটা, সেটা হচ্ছে হলো কি আদান প্রদান করে, তারা ফাইনান্সিয়াল ভ্যালু বা ফাইনান্সিয়াল ইউনিট যেটা, তারা সেটা আদান প্রদান করে, তাই না। তাই কারণে তাদের সিকিউরিটি বা তাদের নেটওয়ার্কিং পলিসি কিন্তু টোটালি আদার্স যত নর্মাল ইয়েগুলো আছে তাদের থেকে একটু ডিফারেন্ট আর কি। বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বিশেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কথা আপনাদেরকে বলি আছে, ফর এন এক্সাম্পল ব্যাট, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সারা পৃথিবীতে তাদের অফিস আছে। নেসলে, সারা পৃথিবীতে তাদের অফিস আছে। তারা যখন তাদের বাংলাদেশের অফিসের সাথে তাদের ইউএস এর অফিসের যখন যোগাযোগ করতে চায়, তখন কিন্তু তারা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, তো তারা যখন মানে কমিউনিকেট করবে ওভার দ্য ইন্টারনেটেই, কিন্তু তারা চাইলেই কমিউনিকেট করতে পারবে না। তারা একটা মেল সেন্ড করা, তাদের বিশেষ করে ব্যাংকের কথা আমি বলবো, যে ব্যাংক যদি কমিউনিকেট করতে চায়, ধাপ করে একটা ওভার দ্য ইন্টারনেটে কমিউনিকেট তারা করতে পারে না। নর্মাল ইন্টারনেটে যেমন আপনি আমি কমিউনিকেট করতে পারি, কারণ কি এখানে সিকিউরিটির একটা ইস্যু থাকে। এই কারণে তারা যেটা করে সেটা হচ্ছে হলো তাদের নেটওয়ার্কের সাথে সেই কান্ট্রি নেটওয়ার্কের একটা জিআরই টানেল তৈরি করে নেটওয়ার্কিং এর মাধ্যমে। সেই জিআরই টানেল দিয়ে তারা ডাটা পাস করে, যেখানে হ্যাকাররা বুঝতে পারে না আসলে এই
টার মধ্যে থেকে কি পাস হচ্ছে। এই কারণে আমরা জিআরইটাও পড়বো, যেটা এখানে নাই। এটা কিন্তু সিসিএনপি লেভেলের, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিব, কারণ আমি আপনাদের শুরুতে একটা কথা বলছিলাম, সার্টিফিকেশন বেসড পড়াশোনা আমি পছন্দ করি না। আমি যেটা জানার দরকার, যেটা আমাকে শিখতে হবে, যেটা শিখলে আপনি বলবেন যে হ্যাঁ আমি সিসিএনএ কোর্স করে আসছি। আপনি বেসিককে আমার মানে বেসিক এত ডিপলি তো আর আপনি জানবেন না সিসিএনএ কোর্সের মধ্যে, একদম সবই তো আপনি জানবেন না। সো বেসিক যেটা দরকার সেটার আপনি আমাকে কোশ্চেন করেন, আমি উত্তর দিতে পারবো, মানে এতটুকু আমি আপনাকে দাঁড় করাই দিব। এরপরে আপনি আপনার নিজের যোগ্যতায় বাকিটুকু, মানে আমি আপনাকে পিলার ভাইয়া, দাঁড় কর। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। হ্যাঁ আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়েছে যে মানে আমার ক্ষেত্রে মানে সার্টিফিকেট নেই, মানে আমাকে তো জিজ্ঞেস করতে হবে। বুঝি না, আপনার কথা শুনতে পাচ্ছি না, আবার একটু বলবেন। মানে ভাই আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি মানে কোনো জায়গায়, নট অনলি ব্যাংক, যে কোনো জায়গায় যে কোনো কোম্পানি হতে পারে, কোথাও গেলাম তো ওখান থেকে নিশ্চয়ই আমাকে কিছু কোশ্চেন করা হবে, আমি জন্য ওটার অ্যান্সারটা দিতে পারি। মানে আমি এখানে আসছি মেইনলি হলো জানার জন্য, যাতে আমি বলতে পারি যে আমি এই কাজগুলো পারি। সার্টিফিকেটের থেকেও হ্যাঁ মেইনলি হ্যাঁ, আমি হ্যাঁ, এই হ্যাঁ, না 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 না, সেটাই ওইভাবেই তৈরি করে দিব তো, মানে তৈরি তো ওইভাবেই করতে হবে, তাই না? তৈরি করতে হবে তো আপনাকে ওইভাবেই। আপনাকে তো মানে সার্টিফিকেট রিলেটেড পড়তে গেলে তো কোর্স তো মাত্র 7 দিনই শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু তৈরিটা আপনাকে করতে হবে ওইভাবেই আর কি। এবং আমি যা যা বলছি, যে যে টপিক আমি মুখ থেকে উচ্চারণ করছি, আমি সেগুলো আপনাদেরকে শিখাবো। এবং না শিখা পর্যন্ত, যে মানে আমি সিরিয়াসলি আমি আপনাদেরকে বলি, যে শিখবে না সে আমার শত্রু হয়ে যাবে, মানে একদম মানে পুরো বি ফ্র্যাঙ্ক কথা, যে শিখবে না সে আমার শত্রু হয়ে যাবে। আর যে ভালো মতো শিখবে, আমি মানে তার সাথে সাপোর্ট, মানে তার সাপোর্টে আমি সবসময় আছি। আমার একটা স্টুডেন্ট ছিল এনএসইউ নর্থ সাউথের, দেবপ্রিয় মানি নাম। আমি রিসেন্টলি একটা, মানে সে অনেকদিন আগে চাকরির জন্য বলছিল, কোভিড এর কারণে তো এখন চাকরির অবস্থা খুবই খারাপ। আমি তাকে সেদিনকে রিসেন্টলি ফোন দিয়ে আমি বলছি যে মানি, তুমি এখানে একটু প্লিজ যাও, যে মানে ইন্টারভিউ দাও। বাট ওর নিজেরই কোভিড হয়ে গেছে, তো এই কারণে ও আমাকে মানে অনেকবার বলছে যে স্যার সরি, মানে ও আমার ওই ব্যাচের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল আর কি। তা আমি ডেফিনেটলি যারা ভালো বা যারা তাদেরকে আমি মানে বিভিন্ন জায়গায় রেফার করি, কারণ আমি মনে করি যে না আমার কাছ থেকে শিখছে করছে, তাদের ডেফিনেটলি একটা ডিমান্ড থাকবে জায়গাতে। তো যাই হোক, এরপরে যেটা পড়বো এগুলার পরে, এরপর একটা জিনিস বাদ দিছিলাম, বলছিলাম পড়বো না, সেটা হচ্ছিল IPv6। IPv6 পড়বো। IPv6 এর নর্মাল কনফিগারেশন দেখবো। তারপরে দেখবো হচ্ছে হলো কি জানি দেখবো IPv6, ও হ্যাঁ IPv6 এর হচ্ছে হলো দেখবো ওই ওএসপিএফ কিভাবে করে IPv6 দিয়ে, আর IPv6 দিয়ে EIGRP কিভাবে করে। ব্যাস এতটুকু দেখে আমার কোর্স কমপ্লিট। তার মানে এতটুকু করলে আপনারা মোটামুটি বুঝবেন যে না ঠিক আছে, আমি ভাই এখন তৈরি হয়ে গেছি। এরপরে আপনি আপনার নিজের পার্সোনালি আপনি অনেক ইন্টারেস্টিং কিছু যদি থাকে, তাহলে সেটা আপনি আপনার পার্সোনালি পড়ে দিবেন। সব তো আমার পক্ষে পড়ানো সম্ভব না স্বাভাবিকভাবেই, অতএব বাকিগুলো আপনি আপনার পার্সোনাল ইন্টারেস্টে পড়বেন। ঠিক আছে?